1971 সালে মুক্তিযুদ্ধকালে "এনহিলেট দিস ডেমোস" শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন? সঠিক উত্তর কামরুল হাসান। 1971 সালে "এনহিলেটস দিস ডেমোস" শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন? কামরুল হাসান। নাম্বার 64, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়? সঠিক উত্তর ডিসেম্বর 16, 1972। ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1972 সালের 4ই নভেম্বর এবং কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর। নাম্বার 65, বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? সঠিক উত্তর 10 চরণ, প্রথম 10 চরণ। বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 10 চরণ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তর ইউনিয়ন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? সঠিক উত্তর বাংলা 1176 সালে। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? 1176 সালে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম ফকির সন্ন্যাসী বিদ্রোহ। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস কি কাল? কার্তিক এবং অগ্রহায়ণ 2 মাস হেমন্তকাল। বাংলাদেশের 6টি ঋতুর মাঝে কার্তিক এবং অগ্রহায়ণ মাসকে একত্রে হেমন্তকাল বলা হয়। নাম্বার 71, IMF এর পূর্ণরূপ কি? IMF এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সংক্ষিপ্ত রূপ হলো IMF। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর বাংলা হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটি 1944 সালে ব্রেন-রুট সম্মেলনের মাধ্যমে 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1947 সালে কার্যক্রম শুরু হয়। IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। IMF এর সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। নাম্বার 72, কোন দেশের অধিবাসীদের ডাচ নামে পরিচিত? কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? সঠিক উত্তর নেদারল্যান্ডস। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? সঠিক উত্তর নেদারল্যান্ডস। নাম্বার 73, উইন্ড মিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। উইন্ড মিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? সঠিক উত্তর বিদ্যুৎ উৎপাদন করা হয়। নাম্বার 74, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে বায়ু, পানি এবং সূর্যের আলো। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? বায়ু, পানি এবং সূর্যের আলো। পরবর্তী প্রশ্ন, কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? সঠিক উত্তর ব্যাসিলাস। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে হলো ব্যাসিলাস। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? ব্যাসিলাস। নাম্বার 76, কার্ডিওলজি কোন ধরনের রোগের সাথে সম্পৃক্ত? সঠিক উত্তর হার্ট। কার্ডিওলজি কোন ধরনের রক্তের সাথে সম্পৃক্ত? হার্ট। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে? সঠিক উত্তর সৌর প্যানেল। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে? সঠিক উত্তর সৌর প্যানেল। অ্যাসিডের ধর্ম কোনটি? সঠিক উত্তর গ, এরা নীল লিটমাসকে লাল করে। অ্যাসিডের একটা ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি? বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি? ইনিয়াক। ENIAC, ইনিয়াক। বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি? ইনিয়াক। বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম হলো ইনিয়াক এবং বাণিজ্যিক ভিত্তিতে তৈরি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম হলো ইউনিভ্যাক। তথ্য দুটো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম হলো ইনিয়াক এবং বাণিজ্যিক ভিত্তিতে তৈরি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার হলো ইউনিভ্যাক। নাম্বার 80, অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, নাম্বার 1,
এটি হলো 2028 সালে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার, যেটা 2014 সালে স্থগিত হয়েছিল। নাম্বার 1, প্রত্যুষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো প্রতি যোগ উষ। নাম্বার ক, প্রত্যুষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ক, প্রতি যোগ উষ, প্রত্যুষ। পরবর্তী প্রশ্ন, নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর গ, নন্দিত এর বিপরীতার্থক শব্দ হলো